বর্ষার দিনে একদিনের ছুটিতে কোথাও একটা ঘুরতে যাবার ঠিকানা খুঁজছেন? পড়োশী রাজ্য ঝাড়খণ্ডের ঘাটশিলা হতে পারে আপনার পছন্দের গন্তব্য। কারণ এখানে দেখার জন্য রয়েছে পাহাড়, জঙ্গল, লেক আর ছোট একটা অ্যাডভেঞ্চার ট্রেকিংয়ের মাধ্যমে পৌঁছে যেতে পারেন এক সুন্দর ঝর্ণার কাছে। তার সাথে সুবর্ণরেখার অপরূপ দৃশ্য, ড্যাম, কপার কারখানা, ইউরেনিয়াম উত্তোলন কেন্দ্র, এছাড়াও ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সব মিলিয়ে 16টি ট্যুরিস্ট স্পট রয়েছে এই ঘাটশিলাতে। ঘাটশিলা ট্যুর করার বেস্ট টাইম কোনটা হবে, কিভাবে যাবেন, হোটেল, গাড়ি কী করে বুক করবেন, তার যাবতীয় তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। এবং সব শেষে থাকবে খরচের সম্পূর্ণ বিবরণ। এই ভিডিও শেষে তুলে ধরবো ঘাটশিলা ট্যুরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেটা আপনাকে ঘাটশিলা ট্যুর করতে বেশ অনেকটাই হেল্প করবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, ইউজফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সর্বোপরি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে স্টার্ট করা যাক ঘাটশিলা ট্যুর গাইডের গল্প। প্রথমেই বলি ঘাটশিলা কখন আসবেন। ঘাটশিলা যে কোনো সময় আসা গেলেও এর সৌন্দর্য সব থেকে বেশি হয় বর্ষাকালে। তবে শীতকালেও অনেক পর্যটক আসতে পছন্দ করে এখানকার মনোরম আবহাওয়ার জন্য। ঘাটশিলা পৌঁছানোর সবথেকে চিপ এবং অ্যাফোর্ডেবল মাধ্যম হলো ট্রেন। সকালের দিকে দুটি ট্রেন থাকে, যেই দুটি ট্রেনের মাধ্যমে আপনারা খুব সহজেই ঘাটশিলা পৌঁছে যেতে পারেন। যেহেতু ঘাটশিলা আমরা উইকেন্ড ট্যুর হিসেবে করি, তাই সকালের দিকে যদি পৌঁছান তাহলে ঘাটশিলাকে সম্পূর্ণভাবে এক্সপ্লোর করতে আপনাদের সুবিধা হবে। তবে কোন দিন কোন ট্রেন বুক করবেন সেটা আমি ভিডিওর শেষে সাজেশান ট্যাবে জানাবো, আপনারা অবশ্যই সেটা দেখবেন। তবে এছাড়াও ঘাটশিলা পৌঁছানোর জন্য বেশ কয়েকটা ট্রেন রয়েছে, তাদের নাম, নাম্বার এবং সময় আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আমাদের এক্সপিরিয়েন্স ছিল না, সেই জন্য আমরা একটা ভুল সময়ে ভুল ট্রেন চুজ করে ফেলেছিলাম। তার জন্যই আমাদের কিন্তু 6.5 ঘন্টা লেট করে ঘাটশিলা পৌঁছাতে হয়েছিল। আপনারা যদি সেই ভিডিওটা না দেখেন, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখলাম, আপনারা অবশ্যই গিয়ে দেখে নেবেন। এবার ঘাটশিলায় থাকবেন কোথায়? ঘাটশিলাতে থাকার অনেক অপশান রয়েছে। স্টেশনের কাছে বা একটু আশপাশে অনেকগুলোই আপনার হোটেল রয়েছে। আপনারা কোনো অনলাইন ওয়েবসাইট বা ওখানে গিয়েও বুক করতে পারেন। তবে আমরা একটা রুমে ছিলাম, তার নাম্বার এবং নাম আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, আপনারা দেখে নিতে পারেন। আমাদের হোটেলটা কিন্তু রামকৃষ্ণ মঠের খুব কাছে ছিল এবং স্টেশন থেকেও খুব একটা ডিস্টেন্স না। এটা একটা নতুন হোটেল, তাই অ্যামিনিটিসগুলোও কিন্তু নতুন নতুন। আপনারা যদি দুটো রুম বুক করেন তাহলে দুটো রুমের সাথে সাথে এক্সট্রা করে একটা ডাইনিং স্পেস বা ড্রয়িং রুম পেয়ে যেতে পারেন। এই একটা সুবিধা কিন্তু এই হোটেলটাতে রয়েছে। মানে যদি আপনারা দুটো ফ্যামিলি একসাথে যান তাহলে একটা বাড়ির মতন ফিলিংস কিন্তু পেয়ে যাবে। হোটেলে খাবারের একটু সমস্যা আছে, কারণ এদের কোনো রেস্টুরেন্ট নেই। তবে জোম্যাটো কিন্তু ঘাটশিলাতে অ্যাভেলেবেল, আপনারা চাইলে যখন খুশি জোম্যাটোতে অর্ডার করে খাবার খেতে পারেন। এখানে কিন্তু আউটসাইড ফুড অ্যালাউ আছে। এবার আসল কথায় আসি যে ঘাটশিলা বেড়াবেন কী করে। ঘাটশিলাতে টোটাল 3টে দিক রয়েছে এবং এই 3টে দিক মিলে রয়েছে 16টা ট্যুরিস্ট স্পট। তো আপনাকে যদি কমপ্লিট করতে হয়, প্রথমের দিনে কিছুটা এবং শেষের দিনে কিছুটা করে নেবেন। তবে এক্ষেত্রে বলে রাখি, যদি গাড়ি বুক করেন তাহলে আমার সাজেশান রইল যে আপনারা প্রথম দিনটা অটো করবেন এবং দ্বিতীয় দিনটা গাড়ি করবেন। তবে উল্টোটাও করতে হতে পারে, সেটা আপনারা ভিডিও শেষে গিয়ে জানতে পারবেন। সেটাতে কী কী দেখার রয়েছে। ঘাটশিলাতে রয়েছে 16টা ট্যুরিস্ট স্পট। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম সূর্য মন্দিরে। যেহেতু আমরা অনেকটা লেটে এসেছি, তাই প্রথম দিন আমরা অটো ভাড়া করেছিলাম এবং সূর্য মন্দির দেখার পর একটা রাজবাড়ি ছিল, ওটা দেখলাম। সুবর্ণরেখা রিভার সাইড রয়েছে, সেখানেও আপনারা গিয়ে কিছুটা সময় কাটাতে পারেন। ঘাটশিলাতে রয়েছে একটা রঙ্কিনী মাতার মন্দির, সেটাও একটা দর্শনীয় স্থান। এখানে অনেক বছর ধরেই মহিষ বলির প্রচলন রয়েছে। প্রথম দিনের ঘোরার অনেক কিছুই রয়েছে, তবে আপনারা যদি লেট করে আসেন তাহলে ঘাটশিলার যে লোকাল সাইট সিনটা আছে সেখানে করে নেবেন এবং তার মধ্যে যেগুলো থাকবে সেগুলো আপনাদের বলে দিচ্ছি। প্রথমেই তো বললাম সূর্য মন্দির, তারপর একটা রাজবাড়ি আছে। সেরকম কিছু নেই রাজবাড়িটা, জাস্ট দেখবেন বাইরে থেকেই দেখতে হবে। সুবর্ণরেখা রিভার সাইড, এই জায়গাটা খুবই শান্ত এবং এখানে যে জল আছে এখানে প্রচুর মাছ পাওয়া যায় এবং এইখানকার যে নদীর জলটা প্রচুর স্বচ্ছ, মানে আপনি পুরো নিচে পর্যন্ত দেখতে পাবেন। আগেই বললাম একটা রঙ্কিনী মাতার মন্দির রয়েছে, যেটা ঘাটশিলা রঙ্কিনী মাতা মন্দির।
রাতমোহনাটাও আজকেই কভার করে নেবেন। এছাড়াও চিত্রকূট পাহাড়, নর্মালি একটা 3-4 মিনিটের ছোট্ট ট্রেকিং করে উপরে পৌঁছে গিয়ে শিব ঠাকুরের মন্দির আছে, আর ওখানে বেশ কিছু রং বেরঙের পাথর রয়েছে, আর উপর থেকে খুব সুন্দর একটা ভিউ রয়েছে। সামনে দিয়ে যাচ্ছে রেল লাইন, যদি একটা ট্রেন এসে যায় আপনাদের খুব সুন্দর লাগবে। তবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটাও কিন্তু ওই দিনকেই কভার করবেন। যেহেতু আমরা অনেকটাই লেট করে এসেছি, তাই রাতমোহনাটা আমরা কভার করতে পারিনি, যেটা আমরা নেক্সট দিন কভার করেছিলাম। আপনারা যদি ফুল ডিটেলস ভিডিও দেখতে চান তাহলে উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে কিন্তু পুরো সাইট সিনের ডিটেলস ভিডিও রয়েছে, যেখানে প্রতিটা জায়গাকে খুব সুন্দর করে দেখানো রয়েছে, তো সেটা আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখে ওই রাস্তা থেকেই বেরোনোর সময় কিন্তু রামকৃষ্ণ মঠটাও দেখতে পেয়ে যাবেন। সমস্ত সাইট সিন কমপ্লিট করে হোটেলে ফেরার আগে একটা গাড়ি করে নিন, কারণ নেক্সট দিন অনেক মর্নিংয়ে কিন্তু বেরোতে হবে, যেহেতু দূরে দূরে স্পটগুলো সব কিছুটা কভার করতে হবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিন। আগের দিন ভ্রমণের যদি কিছু জায়গা যদি আপনারা ঘুরে দেখতে না পারেন, সেটা আজকে সকালের দিকে সেটা মিটিয়ে নেবেন। যেমন আমরা 2টো স্পট ঘুরতে পারিনি, কারণ আমরা আগের দিন প্রায় 4:30 পর থেকে ঘোরা স্টার্ট করেছিলাম, তাই প্রথমেই রামকৃষ্ণ মঠ, যেটা আমাদের ঘোরা হয়নি, ওটা দেখে নিলাম, আর তারপরে দেখে নিলাম রাতমোহনা। আপনারা যদি আগের দিনই সব স্পট ঘুরে নিতে পারেন, তাহলে আজ হবে আপনাদের প্রথম ডেস্টিনেশন সিদ্ধেশ্বর পাহাড়। সকাল সকাল চলে যাবেন, কারণ এখানে বেশ অনেকটা পাহাড়ে ট্রেকিং করে উঠতে হয়, আর পথে ব্রেকফাস্টটাও করে নেবেন। সিদ্ধেশ্বর পাহাড়ে আগে অনেকটা হাঁটতে হতো, তবে গাড়িটা এখন বেশ অনেকটা উপর পর্যন্ত চলে যায়। তবে তারপরও আপনাকে 370 মিটারের একটা খাড়াই পাহাড়ি পথে হাঁটতে হবে, এবং রাস্তাটা খুবই বাজে, বর্ষার সময় স্লিপেরও চান্স থাকে, তো আপনারা ওটা খুব আস্তে আস্তে করে কভার করবেন। তবে খুব বয়স্ক যারা রয়েছেন বা যাদের হাঁটুর সমস্যা আছে তারা অ্যাভয়েড করতে পারেন। তবে কষ্ট করে যদি উপরে গিয়ে পৌঁছান তাহলে সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন। চারদিকের উপরে রয়েছে পাহাড়, আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে নদী, আর চারদিকের পুরো ল্যান্ডস্কেপটা আপনার চোখে পুরো ভাসবে। পাহাড়ের চূড়ায় রয়েছে একটা শিব ঠাকুরের মন্দির, যেখানে ব্রাহ্মণ থাকেন, আপনারা চাইলে পুজোও দিতে পারেন। তবে এই পাহাড়ে ওঠার জন্য গ্রুপ প্রতি 30 টাকা করে কিন্তু এন্ট্রি ফিস রয়েছে, তার সাথে নামেরও এন্ট্রি করতে হয়, যে কোনো একজন করলেই হবে গ্রুপের। সিদ্ধেশ্বর পাহাড় থেকে এবার আমরা চলেছি রঙ্কিনী মাতার মন্দিরের উদ্দেশ্যে, জাদুঘরা রঙ্কিনী মাতার মন্দির। তবে পথে পড়বে ভারতের একমাত্র ইউরেনিয়াম উত্তোলন কেন্দ্র, যেটা বাইরে থেকেই দেখতে হবে, ভিতরে কোনোভাবেই যেতে পারবেন না, আর এখানে নামতেও দেয় না, ওই বাইরে থেকে দূর থেকে দেখা, যেটা একটা ইউরেনিয়াম উত্তোলন কেন্দ্রের গেট। এটাই ঝাড়খণ্ডের সব থেকে বড় রঙ্কিনী মাতার মন্দির। এখানে রঙ্কিনী মাতার মূর্তি সহ রয়েছে শিব ঠাকুর এবং গণেশ ঠাকুরের মূর্তি। এরপর পরবর্তী গন্তব্য হবে গালুরি ড্যাম। আমরা এসে পৌঁছেছি এখন গালুরি ড্যামে। এটা সুবর্ণরেখা নদীর উপরে তৈরি এই ড্যামটা। ম্যাক্সিমাম গেটই বন্ধ রয়েছে, তবে ওই দিকে একটা গেট দেখতে পাচ্ছি চালু রয়েছে। গালুরি ড্যামের 2টো দিক রয়েছে, একটাই যে মেন দিক সেটা দেখতে পাচ্ছেন আপনারা, আর একটা এই দিকে একটা ছোট্ট মিনি ড্যাম রয়েছে, আর এখান দিয়ে যে জলটা প্রবাহিত হচ্ছে এটা পুরো উড়িষ্যায় চলে যাচ্ছে। 2টো গেট দিয়ে জল ছেড়েছে এবং দারুণ দেখতে লাগছে। আমি প্রথমেই বলেছিলাম ঘাটশিলাতে 3টে দিক রয়েছে, যেটা আমরা প্রথমেই লোকাল দিকটা আমরা আগের দিনই কভার করে নিয়েছি, বা অবশিষ্ট যেগুলো ছিল সেগুলো সকালে কভার করেছি। আর এই ড্যাম, রঙ্কিনী মাতার মন্দির, সিদ্ধেশ্বর পাহাড়, এটা হচ্ছে একটা দিক, আমরা এটাও কভার করে নিলাম। তবে রাস্তাতে আর একটা টুরিস্ট স্পট রয়েছে বৈষ্ণোদেবী টেম্পল, সেটাও আপনারা দেখে নিন। সোনার মুকুটও এখানে কিন্তু রয়েছে, এটা দেখে বেশ ভালো লাগবে আপনার। এরপরে রইল আর একটা দিক, যেটা হচ্ছে ঘাটশিলা ভ্রমণের সব থেকে বড় আকর্ষণ বুরুডি এবং ধারাগিরি। এখান থেকে মোটামুটি গাড়িতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি রাস্তা আছে, তবে রাস্তা ভালো, হয়তো একটু তাড়াতাড়িও পৌঁছে যেতে পারবো। তবে বুরুডি যাওয়ার রাস্তাতেই পড়বে ফুলডুংরি পাহাড়, যে পাহাড়টার নাম আপনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন লেখায় পেতে পারেন, কারণ এই পাহাড়ে বসেই উনি বিভিন্ন রকমের উপন্যাস রচনা করেছেন। আদিবাসী গ্রামের ভিতর দিয়ে দূরের পাহাড় দেখতে দেখতে আমরা চলেছি বুরুডির দিকে। বুরুডিতে প্রথমে লাঞ্চের অর্ডার দেব,
তারপর ওখান থেকে আমরা যাব ধারাগিরি কমপ্লিট করে তারপর এসে বুরুডিতে লাঞ্চ করব। বুরুডিতে লাঞ্চ কিন্তু একটা দারুণ ব্যাপার, কারণ এখানে দেশি মুরগির মাংস দিয়ে আপনাকে পরিবেশন করা হবে এবং এই দেশি মুরগির মাংসটা কিন্তু একদম অথেন্টিক একটা রান্না, যেটা আপনারা ট্রাই অবশ্যই করতে পারেন। ভাত, ডাল, সবজি, পাঁপড়, চাটনি এই সব কিছু দিয়ে 4 পিস দেশি মুরগি মাংসের সাথে টোটাল মিলটার দাম হচ্ছে 250 টাকা। যাই হোক, আমরা অর্ডার দিয়ে দিয়েছি, এবার আমরা যাব ধারাগিরির পথে। ধারাগিরি ফলস যাওয়ার জন্য আপনাকে একটা গাইড নিতে হবে। মোটামুটি 50 থেকে 60 টাকার বিনিময়ে গ্রামের একজন মহিলা আপনাদেরকে গাইড করে ধারাগিরি ফলস নিয়ে যাবেন। জঙ্গল রাস্তা, অচেনা রাস্তা, তাই আপনারা গাইডটা নিতে পারেন। ধারাগিরি নিয়ে আমি একটা আলাদা ভিডিও অলরেডি চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। আই বাটন বা ভিডিও প্লেলিস্টে আপনি পেয়ে যাবেন। ধারাগিরি ফলস দেখে আপনারা চলে আসুন বুরুডিতে এবং এখানে লাঞ্চটা করে নিন। তারপর বুরুডি লেকে কিছুক্ষণ সময় কাটিয়ে যদি বোটিং হয় তাহলে বোটিং করে পরবর্তী গন্তব্য হবে স্টেশন। বলছি, আমার নাম গৌতম। ঘাটশিলাতে আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলস যত ট্যুরিস্ট আসে কলকাতা থেকে আমি সাইড সিনে ঘুরাতে নিয়ে যাই। আর এখানে আসলে যদি গাড়ি দরকার হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 6204499052। দাদার সাথে আমরা খুব ভালো ঘুরেছি, তো আমরা রেকমেন্ড করবো দাদার সাথে কথা বলে ভাড়া টাড়া কী হবে সব কিছু কথা বলে তারপর আপনারা বুক করতে পারেন। কিন্তু দাদা ঘোড়ায় খুব ভালো, আর গাড়িটা ছিল ব্যালেনো। এছাড়া আপনার কোনো গাড়ি আছে? হ্যাঁ, আর্টিকা আছে, সুমো গোল্ড আছে। আর্টিকা, সুমো গোল্ড সবই আছে, যেমন ডিজায়ার আছে। আপনার লোক থাকবে সেই হিসাবে গাড়ি বলবেন, ওরা কিন্তু প্রোভাইড করে দেবে। আমাদের ঘাটশিলা ঘোরা কমপ্লিট। এখন ঘড়িতে বাজে 4:40। ট্রেন ছিল 2:37, কিন্তু এই ট্রেন কোনোদিন টাইমে আসে বলে আমার মনে হয় না। আমি অনেক দিন চেক করেছি, তো এটা দেখাচ্ছে এখন 6টার সময়, 6:15 করে আসবে। আমরা কাল লেট করে এসেছি বটে, কিন্তু খুব ভালো করে ঘুরতে পেরেছি। আর একটা প্ল্যান আপনাদের বলে দিচ্ছি, ওইভাবে যদি ঘোরেন তাহলে সুবিধা হবে, আপনাদের টাকাও বাঁচবে আর পুরোটা এক্সপ্লোরও করতে পারবেন। প্ল্যানটা হলো, প্রথম দিন যেদিন আপনি আসছেন সেই দিন যদি ট্রেন লেট থাকে তাহলে লোকাল যে অটো রয়েছে, লোকাল অটো করে ঘুরে নিন। ছোটোখাটো যে কাছের স্পটগুলো রয়েছে যেগুলো দেখলেন আপনারা ভিডিওতে, সেগুলো ঘুরে নিন। আর দ্বিতীয় দিন অবশ্যই একটা গাড়ি ভাড়া করে নেবেন, কারণ গাড়ি ভাড়া না হলে অত দূরে দূরে স্পট আপনি কমফোর্টেবলি ঘুরতে পারবেন না বা সময় অনেক বেশি লেগে যাবে। তো সেই জন্যই প্রথম দিন অটোতে ঘুরবেন এবং দ্বিতীয় দিন গাড়িতে ঘুরবেন। অটোতে ঘুরলে খুব জোর খরচ পড়বে আপনার 400 থেকে 500 টাকা। ওখানে আপনি 5-6টা স্পট কভার করতে পারবেন। আর বাকি যে 10টা স্পট আছে দূরে দূরে, সেটা গাড়িতে ঘুরলে একদিনে ওই 2500 টাকা মতো পড়বে। তবে একটু বার্গেনিং করতে হবে, তাহলে হয়তো ওটা 2200-2300 চলে আসতে পারে। যদি দুদিনই গাড়ি নেন তাহলে কিন্তু খরচটা অনেক বেশি পড়ে যাবে। আর দুদিনই যদি অটো নেন তাহলে খরচ হয়তো কম পড়বে, কিন্তু কমফোর্টেবলি ঘুরতে পারবেন না। ভিডিওর প্রথমে বলেছিলাম যে সাজেশান দেবো, যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদের জন্য কিছু সাজেশান থাকলো। প্রথম, ঘাটশিলা যাওয়ার জন্য আপনারা শনিবারেরই টিকিট করবেন ইস্পাত এক্সপ্রেসে। কারণ ইস্পাত এক্সপ্রেস আমি অনেকজনকে জিজ্ঞাসা করলাম, একটু রিসার্চ করলাম, যে একমাত্র শনিবার দিনই ঠিকঠাক সময় ছাড়ে। আর যদি জনশতাব্দীতে টিকিট করেন তাহলে বৃহস্পতিবার এবং রবিবার বাদ দিয়ে করবেন। বাকি দিনগুলোতে এই ট্রেনটা মোটামুটি ঠিকঠাক থাকে। আপনারা আসা এবং যাওয়া সেম ট্রেনেই টিকিট করবেন। যেদিন আপনি ট্রেনে করে আসছেন সেই ট্রেনটাই পরের দিনে আপনাকে হাওড়া নিয়ে যাবে। তাই যদি আসার দিন যদি লেট হয় তাহলে কিন্তু যেদিন আপনি ফিরবেন সেই দিনেও কিন্তু লেট হবে। তো আপনারা নয় প্রথম দিন নয় দ্বিতীয় দিন টাইম কিন্তু পেয়ে যাবেন। আমরা যেহেতু রবিবার গিয়েছিলাম সেজন্য আমাদের বেশ লেট হয়েছে। সেই লেটের ভিডিও আপনারা দেখে নেবেন, আমার এই প্লেলিস্টে দেওয়া আছে। প্রায় 6.5 ঘন্টা লেট হয়েছিল। আর তার পরের দিনের ট্রেনটা যখন আমরা বসেছিলাম সেটা ঢুকেছিল 8 ঘন্টা লেট করে। লেট হলেও ঘাটশিলাকে কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লোর করা যায়। সেকেন্ড, আপনারা অবশ্যই একদিন গাড়িতে ঘুরবেন, একদিন অটোতে ঘুরবেন। 2 দিন অটো 2 দিন গাড়ি কিন্তু নেবেন না। এক্ষেত্রে একদিকে আপনার খরচ বেশি হবে আর অন্যদিকে সব স্পট ঘুরতে পারবেন না। আমরা ভিডিওতে জানিয়েছিলাম প্রথম দিনে অটো করবেন এবং দ্বিতীয় দিনে গাড়ি করবেন, এবং এটাও বলেছিলাম যে উল্টোটাও করতে হতে পারে। ধরুন আপনার ট্রেন রাইট টাইমে আছে এবং আপনি মোটামুটি 9:30টার মধ্যে ঘাটশিলা পৌঁছে গেছেন, তাহলে পরের দিনও কিন্তু ট্রেনটা ঠিক রাইট টাইমেই ফিরতে পারে।
তো প্রথম দিনই তখন কিন্তু গাড়ি ভাড়া করে দূরের স্পটগুলো ঘুরে নিতে হবে, আর তারপরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত আপনি লোকালের যে সাইট সিনগুলো আছে সেটা করে নেবেন। এবার বলি খরচের কথা। ঘাটশিলা ভ্রমণ করতে কত খরচ হতে পারে। আমরা 4 জন গিয়েছিলাম, আপনারা যদি 4 জন যান তাহলে এক খরচটা কিন্তু খুব সুন্দরভাবে ডিভাইড হয়ে যাবে। হাওড়া থেকে ঘাটশিলার 2S এর টিকিটের দাম 120 টাকা, তো 4 জনের মিলে খরচ হবে 480 টাকা। ঘাটশিলা থেকে হোটেলে যাওয়ার জন্য কম বেশি 100 টাকা গাড়ি ভাড়া লাগতে পারে, যেটা 4 জনের মধ্যে ইনক্লুড থাকবে। প্রথম দিনে বলেছিলাম অটো ভাড়া করতে, তো অটোর জন্য প্রথম দিন ভাড়া পড়বে 500 টাকা, আর দ্বিতীয় দিন গাড়ির জন্য 2500 টাকা। তবে আপনারা বার্গেন করে এটাকে 2200-2300 আনতে পারেন। ঘাটশিলাতে নানা রকমের হোটেল রয়েছে, তবে আপনি যদি 1000 টাকার পার ডে হিসাবে রুম খোঁজেন আপনি অনেক হোটেল পেয়ে যাবেন। তবে আমাদের হোটেলটা কিন্তু 1300 টাকার একটু বেশি পড়েছিল। ঘাটশিলাতে খাওয়া দাওয়ার সেরকম খরচ নেই, তবে পার হেড পার ডে 300 টাকা করে ধরলে আপনার হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের খরচ দাঁড়াবে, যেহেতু আমরা 4 জন ছিলাম, এক দিনে 1200 টাকা, 2 দিনে 2400 টাকা। তবে আপনারা যদি ওই দেশি মুরগির মাংস দিয়ে ভাত খান তাহলে ওখানে কিন্তু খরচটা একটু বাড়বে। এটা অপশনাল, আপনারা করতেও পারেন নাও করতে পারেন। এখানে আদার্স খরচ বলতে 2 রকম খরচ আছে। সিদ্ধেশ্বর পাহাড়ের পুরো গ্রুপের জন্য 30 টাকা এন্ট্রি ফি দিতে হয়েছিল, আর আমরা যে ধারাগিরি ফলসে গিয়েছিলাম গাইডের জন্য 60 টাকা খরচ হয়েছিল। টোটাল 90 টাকা আদার্স খরচ হিসেবে ধরলাম। এছাড়া আপনাদের যদি জল আপনারা কিনে খান সেটা এক্সট্রা হবে। সব মিলিয়ে আমাদের মোট খরচ হয়েছে 8560 টাকা, যেটা 4 জনের মধ্যে ডিভাইড হয়ে গেলে 2140 করে পড়বে, আর যেটা খুবই ইকোনমিক্যাল। একটা উইকেন্ড ট্যুর হিসাবে এটা করতেই পারেন। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে এবং ইউজফুল মনে হলে অবশ্যই লাইক শেয়ার করতে পারেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।